চিনি আর দ্রোণের কাণ্ড দেখে রেগে গেল অপালা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণ তো চলে এসেছে। ভূতনাথ কাকাকে জিজ্ঞেস করে চিনি কোথায়। কি হলো, উত্তর দিচ্ছ না কেন, বলো চিনি কোথায়। আর তখনই ভূতনাথ কাকা বলে চিনি চিনি তো এখানে নেই, কেন গো ছোট মালিক কি হয়েছে। আর তখনই দ্রোণ বলে চিনি ওই নাচের দলে ছিল তাই না, ও অপালাকে গিয়ে রং মাখিয়ে এসেছে, কোথায় ও, ওকে দেখতে পাচ্ছি না কেন। তখনই ভূতনাথ কাকা পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দ্রোণ তখন বারবার করে বায়না করতে থাকে মিথ্যে বলে কোনো লাভ নেই, আমি কিন্তু চিনিকে এদিকে আসতেই দেখেছি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন, বলো চিনি কোথায়। এর মধ্যেই দ্রোণের গলা শুকিয়ে গেছে আর পাশেই রাখা ছিল ভাং। শরবত ভেবে সেটাই খেয়ে নিয়েছে দ্রোণ। আর তারপরেই দ্রোণ বলে এটার মধ্যে কি দিয়েছো গো, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আর অন্যদিকে প্রমীলা আর পিসিমণি দুজন মিলে কথা বলতে বলতে আসছিল। প্রমীলা তখন বলে বেশ হয়েছে, ওই অপালাকে এমনভাবে রং মাখিয়েছে না, ও হাড়ে হাড়ে টের পাবে এবারে কেমন লাগে। পিসিমণি বলে ঠিকই বলেছে প্রমীলা, অপালাটা বারবার চাইছে দ্রোণ আর চিনির মধ্যে ঝামেলা লাগাতে, কিন্তু আমাদের চিনিও কিছু কম না, যা কাণ্ড করলো বেশ করেছে। আর এর মধ্যেই প্রমীলা তখন বলে ওটা দ্রোণ দাদা না, দ্রোণ দাদা এখানে বসে বসে কি খাচ্ছে, ওগুলো শরবত, আরে ওটা তো মনে হয় ভাং। এরপরে দ্রোণ তখন বলে চিনি যে কোথায় গেল আমি বুঝতে পারছি না। আর এর মধ্যে অপালা ঘরে এসে অনেকবার মুখ ধোয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রংটা এমনভাবে মুখের ওপর বসে গেছে যে উঠছেই না। ভালো মতো সাবান, তারপরে ফেস ওয়াশ, অনেক কিছু ট্রাই করেছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তখনই ঠাম্মি বলে উফ অপালা, তুমি এইরকমভাবে বাড়াবাড়ি করো না, একটু শান্ত হও। অপালা তখন বলে কি করে শান্ত হব, না না ঠাম্মি আপনি বলুন না, আমি কি করে শান্ত হব, আমি যে শান্ত হতে পারছি না। এই বাড়াবাড়িটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। হতেই পারে এটা চিনি করেছে, না হলে চিনির পাঠানো কোনো কেউ করেছে, এটা চিনির প্ল্যান, মানে আমি এটা জানি। তখনই অন্তরা বলে এটা চিনির প্ল্যান কি করে হবে, চিনি এসবের মধ্যে নেই। আচ্ছা অপালা, যা হবে সব কি চিনির দোষ বলে তুমি কাটাবে, এটা কিন্তু ঠিক না। এদিকে প্রমীলা আর পিসিমণি এসে খুঁজতে শুরু করে চিনিকে। চিনি তো ঘরে গিয়ে নাচ গান শুরু করেছিল, কারণ চিনিরও নেশা হয়ে রয়েছে। তখনই চিনি বলে আজ থেকে আমি আর কারোর কথা শুনবো না। প্রমীলা বলে চিনি চিনি তোমার কি অবস্থা হয়েছে, হ্যাঁ, হে ভগবান, এবারে চিনিকে কি করে শোধরাবো, চিনি তো নিজেই মনে হচ্ছে ভাং খেয়েছে। তখনই চিনির ফুল নেশা হয়ে গেছে। পিসিমণিকে নিয়ে আর প্রমীলাকে নিয়ে নাচতে শুরু করে, যা দেখার পর প্রমীলা হেসে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে আর বলে সত্যি আমি না হাসতে পারছি না, আর এত মানে নেশা হয়েছে যে চিনি আর নিজের মধ্যেই নেই। এরপর চিনি বলে আমি আর ছোট মালিককে ছোট মালিক বলে ডাকবো না। পিসিমণি তখন বলে হ্যাঁ, নিজের বরকে আবার ছোট মালিক বলে ডাকবেই বা কেন, তাই না। এরপর প্রমীলা বলে কিন্তু চিনি তোমার জ্ঞান জ্ঞান ফেরাটা দরকার, তুমি কোনোভাবেই আর বাস্তবে ফিরতে পারছো না, তুমি এখন স্বপ্নের জগতে রয়েছো। দ্রোণ দাদা আসলে কিন্তু সমস্ত সত্যিটা জেনে যাবে। এরপরেই দ্রোণ চলে এসেছিল তো ভূতনাথ কাকার কাছে। তখনই ছোটকা এসে বলে এই দ্রোণ, তোকে এতবার করে বললাম তুই কথাটা কানে নিলি না, আরে এসবের মধ্যে চিনি নেই রে। কিন্তু দ্রোণ তো বিশ্বাসই করতে পারে না যে চিনি এসবের মধ্যে নেই। এরপর চিনিকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে, আর চিনির কস্টিউমটা বদলে দিয়েছে প্রমীলা আর ছোট পিসিমণি। তখন চিনিকে শাড়ি পরিয়ে দিয়েছে। এরপর দ্রোণ চলে এসেছে আর বলে চিনি চিনি তুমি এরকমভাবে নাচের দলের মধ্যে গিয়ে অপালাকে রং মাখিয়ে এসেছো তাই না। চিনি তখন বলে কি যে বলেন না ছোট মালিক, আমি এসব করতে যাব কেন। ছোট মালিক তখন বলে তুমি করনি তো কে করেছে। চিনি মিথ্যে কথা বলবে না, আমার কাছে প্রমাণ আছে। চিনি তখন বলে কিসের প্রমাণ আছে আপনার কাছে, ওই প্রমাণ আছে দেখান দেখি। আর তখনই দ্রোণ বলে এই দেখো, তোমার একটা পায়ে নুপুর আছে আর একটা পায়ে নুপুরই নেই। এর বলে নুপুরটা পরিয়ে দেয়। আর প্রমীলা তখন বুঝতে পারে যা, শেষ পর্যন্ত দ্রোণ দাদা সবটা জেনে গেল, কি হবে এখন। এরপরেই চিনি বলে ছোট মালিক আমি সত্যি কিছু জানি না। এর মধ্যেই ছোট মালিককে টানতে গিয়ে ছোট মালিক আর চিনি মানে দ্রোণ আর চিনি দুজন মিলে মেঝেতে পড়ে যায়। যে দৃশ্য দেখার পরেই ছোটকা প্রমীলা ছোট পিসিমণি চোখ বন্ধ করে ফেলে। আর অপালা এসে এই দৃশ্য দেখার পর প্রচন্ড রেগে যায়।